The only way to learn mathematics is to do mathematics. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথমেটিক্স মজাতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা পড়ছি নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। আমরা আগামী পর্বে পড়েছিলাম 11 আগের ম্যাথমেটিক্সগুলো। আজকে আমরা 11 নম্বর ম্যাথটা করব, যেটা ক এবং খ অংশে বিভক্ত। তাহলে চলো শুরু করা যাক। ক নম্বরের মধ্যে বলছে যে প্রমাণ করো যে যে কোনো পূর্ণ বেজোড় সংখ্যার বর্গ একটি বেজোড় সংখ্যা। অর্থাৎ যে কোনো একটা পূর্ণ বেজোড় সংখ্যার বর্গ কি হবে? একটা বেজোড় সংখ্যা হবে। সো এটা সব সময় হবে যে বেজোড় সংখ্যা ধরে নাও 1 1 এর বর্গ করো কত 1 2 3 একটি পূর্ণ বেজোড় সংখ্যা বর্গ করো 9 9 কি একটা বেজোড় সংখ্যা ধরো 5 পূর্ণ বেজোড় সংখ্যা বর্গ করো কত হচ্ছে 25 তাও কি একটা সে বেজোড় সংখ্যা। এখন আসলে এরকম তো হাজার হাজার কোটি কোটি বেজোড় সংখ্যা আছে, তো আমি কি সবগুলো দেখব? না, আমার কোনো এত দেখার দরকার নাই। সো আমরা একটা কমন একটা জিনিস বের করব, যার মাধ্যমে আমরা দেখাতে পারি যে সব সংখ্যা এর অন্তর্গত হয়ে যায়। আচ্ছা, সো এরকম যদি করতে হয় আমাদেরকে, তাহলে অবশ্যই আমরা x এর মাধ্যমে করে নিতে হবে অথবা n এর মাধ্যমে। তাহলে ধরি ক, ধরি x একটি যে কোনো পূর্ণ সংখ্যা, x একটি যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে 1 হতে পারে 2 3 4 5 6 7 যা ইচ্ছা হতে পারে x টা, আমরা তার মান জানি না। এখন তো আমাকে বলছে যে কোনো পূর্ণ বেজোড় সংখ্যা, কি সংখ্যা? বেজোড় সংখ্যা। তার মানে আমাকে বেজোড় সংখ্যা নিয়ে তারপর বড় করতে হবে। তাহলে এটা তো আমি জানি না x টা কি সংখ্যা। তাহলে আমরা চাইলে এই x টাকে আমরা বেজোড় বানিয়ে নিতে পারি। কিভাবে? দেখো, আমরা জানি যে যে কোনো সংখ্যার সাথে তুমি যদি 2 গুণ করে দাও তাহলে সেটা অবশ্যই জোড় সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ কোন সংখ্যার সাথে জোড় সংখ্যা গুণ করলে অবশ্যই তা কি হবে? জোড় সংখ্যা হবে। তাহলে 2x একটি কি? একটি জোড় সংখ্যা। x যদি যে কোনো সংখ্যা হয়, যে কোনো সংখ্যার সাথে তুমি 2 গুণ করলে অবশ্যই এটা কি হবে? জোড় সংখ্যা হবে। যেমন 1 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে? 2, 3 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে? 6, সবগুলো কি জোড় সংখ্যা। আচ্ছা, এখন আসো, তাহলে যেহেতু 2x টা জোড় সংখ্যা, তাহলে আমরা জানি যে কোন জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে সেটা কি হয়ে যাবে? বেজোড়। সুতরাং 2x 1 একটি কি? একটি বেজোড় সংখ্যা। দেখছো, তাহলে x টা আমরা যে কোনো সংখ্যা, আমরা এটাকে জোড় বানাইছি, জোড়ের সাথে 1 যোগ করে আমরা কি? বেজোড়। এখন দেখো, তুমি x এর মান 1 থেকে শুরু করে যত বসাও সবটাই কি এটা একটা বেজোড় সংখ্যা আসবে। ধরো এর মান 1 বসালা, 2 1 কে 2 আর 1 3, 2 বসালে 3 2 6 আর 1 7, 3 বসালে আর 3 2 6 আর 1 7, 2 বসালে 2 2 4 আর 1 5। অর্থাৎ এটা দিয়ে তুমি সবগুলা বেজোড় সংখ্যা পাবা, যেখানে x টা কি? যে কোনো পূর্ণ সংখ্যা। এখন আসো, তাহলে আমরা একটা বেজোড় সংখ্যা পেয়ে গেলাম। এখন বলতে যে বেজোড় সংখ্যা, পূর্ণ বেজোড় সংখ্যার বর্গ একটি বেজোড় সংখ্যা হবে। তাহলে আমরা যে বেজোড় সংখ্যাটা পাইছি এটাকে আমরা বর্গ করে দেখব যে এটা আসলে বেজোড় হয় কিনা। সুতরাং এখন 2x 1 বর্গ করতেছি আমরা। হ্যাঁ, যেহেতু বলতে বেজোড় সংখ্যার বর্গ, তাহলে বেজোড় সংখ্যার কি করছি আমরা? বর্গ করছি। তাহলে কি হচ্ছে? x² + 2ab + b² সূত্র, যে x² মানে কি? 4x² 2x + 1। কেমন? কারণ x² + 2ab + b² করলে এটা হচ্ছে যে এটা স্কয়ার করলে 2 2 4 4x² + 2ab, এটা 2 * 1 1 গুণ করা লাগবে 2x + 1। এখন দেখো, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি না, এখান থেকে 2 কমন নিলে কি হচ্ছে?
x স্কয়ার 2x স্কয়ার প্লাস x প্লাস 1। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো তোমরা। এখন আসো, এখন দেখো এখানে যে এখানে এই যে এই সংখ্যাটা আছে না, এই সংখ্যাটা এখানে 2 ইনটু 2x স্কয়ার প্লাস 2x একটি কি জোড় সংখ্যা। দেখো এই যে এই সংখ্যাটা এর সাথে কত গুণ আছে? 2 গুণ অবস্থায় আছে না? তাহলে কোন সংখ্যাটা যদি 2 গুণ অবস্থায় থাকে এটা অবশ্যই কি জোড় সংখ্যা হবে। হোক এটা বেজোড় বা হোক এটা বেজোড় বা জোড়, কিন্তু এর সাথে যদি তুমি 2 গুণ করে দাও এটা অবশ্যই কি হবে? জোড় সংখ্যা হবে। ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো যে যে কোনো সংখ্যার সাথে জোড় সংখ্যা গুণ করলে সংখ্যাটা অবশ্যই কি হবে? জোড় সংখ্যা হবে। তাহলে এটা একটা কি জোড় সংখ্যা। এখন দেখো যদি জোড় সংখ্যার সাথে আমরা 1 যোগ করি এটা কি বেজোড় জোড় হবে? আর এটা বেজোড় হয়ে যাবে না। সুতরাং 2 ইনটু 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 একটি কি সংখ্যা? একটি বেজোড় সংখ্যা। আর এটা মানে কি? এটা মানে হলো এটা যেটা কি আমাদের বেজোড় সংখ্যার বর্গ। বেজোড় সংখ্যার বর্গ এটা আছে আমাদের, আর এটা মানে কি আমাদের বেজোড় সংখ্যা। কেন? কারণ প্রথম অংশ জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যাটা আমরা 1 যোগ করলে কি হচ্ছে? এটা বেজোড় হচ্ছে। আশা করি একদম ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমি কি হলো একটা এখন x ধরে নিলাম, x প্লাস যে কোনো সংখ্যা এটাকে আমরা কি জোড় বানিয়ে নিলাম। জোড়টা আমরা 1 যোগ করলে কিটা বেজোড় হয়ে গেল। এখন বলছে বেজোড় সংখ্যার বর্গ, তাহলে বেজোড় সংখ্যা কি হলো? আমরা বর্গ করলাম, করার পর আমরা বর্গ এটা আসলে লাস্টে এটা। এখন এটা বলছে যে বেজোড়টা বর্গ করার পরে বর্গটা কি হবে? ওইটাও বেজোড় হবে। তাহলে এটা আমরা বেজোড় প্রমাণ করতে কিভাবে? যে এটা জোড়, কারণ 2 কি আছে? গুণ অবস্থায় আছে। ঠিক আছে? তাহলে যেহেতু এটা জোড় তাহলে 1 যোগ করলে অবশ্যই সেটা কি হবে? বেজোড় হবে। সুতরাং তুমি লিখতে পারো যে যে কোনো বেজোড় পূর্ণ সংখ্যা বর্গ একটি বেজোড় সংখ্যা। ঠিক আছে? এই হচ্ছে প্রমাণ। আশা করি বুঝতে পারছো। তার পরবর্তীতে চলে যাই আমরা খ নাম্বার। মুছে ফেলতেছি। হ্যাঁ, খ নম্বরে কি বলছে? খ নম্বরে বলছে যে প্রমাণ করো যে দুইটা ক্রমিক জোড় সংখ্যা যদি তুমি নাও তাহলে ওইটার গুণফল 8 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। অর্থাৎ দুইটা ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তাও দেখো তো, তাহলে ক্রমিক জোড় সংখ্যা মানে কি? তাহলে 2 4 2 8 দেখো এই দুটো জোড় সংখ্যা, এই দুটো কি জোড় সংখ্যা, বাট এটা হলো কি ক্রমিক জোড় সংখ্যা, এটা কি ক্রমিক না। কেন না? কারণ দেখো তো 2 এর পরে 4, তাহলে ক্রমটা মেইনটেইন করছে। 2 এর পরে কি 4, এখানে 2 এর পরে কি 8, তাহলে এটা জোড় সংখ্যা বাট ক্রমিক না, কিন্তু এটা কি ক্রমিক। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তাহলে বলছে যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল কি 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা যে কোনো সংখ্যার জন্য এটা করতে পারি। ধরো 2 এবং 4 দুইটা ক্রমিক জোড় সংখ্যা, গুণ করে দাও। 4 দুগুণে 8, 8 কে 8 দ্বারা বিভাজ্য না? অবশ্যই। যেমন 4 6 দুইটা ক্রমিক জোড় সংখ্যা, 4 6 24, 4 6 কত? 424, 24 কে 8 দ্বারা বিভাজ্য না? এটা হচ্ছে অবশ্যই কি 8 দ্বারা বিভাজ্য। এবার তুমি যতগুলাই নাও ক্রমিক জোড় সংখ্যা সবগুলোর গুণফল কি হবে? 8 দ্বারা বিভাজ্য অবশ্যই হবে। এখন দেখো তো, আমরা তো আর এরকম তো হাজার হাজার করা যাবে, দেখানো যাবে, কিন্তু আমরা একটা সমীকরণের মাধ্যমে দেখাবো যাতে কি সব কিছু জন্য কি সত্যি হয় বিষয়টা। হ্যাঁ, তাহলে আমরা এক কাজ করি, ক্রমিক জোড় সংখ্যা ধরে নিই। ঠিক আছে? ধরি x কি যে কোনো, ধরি x টা কি যে কোনো সংখ্যা। এখন সুতরাং 2x একটি কি
জোড় সংখ্যা। তুমি যে কোনো সংখ্যার সাথে 2 গুণ করলে অবশ্যই কি হবে, সেটা জোড় সংখ্যা হবে। আগেরটা দেখছি আমরা, বলছি এটাকে একটা জোড় সংখ্যা। এখন যদি আমরা এই জোড় সংখ্যাটার পরে আরেকটা জোড় সংখ্যা নিতে চাই ক্রমিকটা, তাহলে অবশ্যই কি 2 যোগ করতে হবে। 2 গুণ পরেরটা হবে না, তো 2 এর পরে কোন কত 4, তাহলে 2 যোগ 2 সমান কত 4। তাহলে অবশ্যই কি, সুতরাং ক্রমিক সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা দুটি হবে। একটা হলো 2x, আরেকটা কি 2x প্লাস 2। আশা করি ক্লিয়ার। তারপরে কি, তুমি এখানে x এর মান যাই বসাও না কেন এটা জোড় সংখ্যা আসবে, এবং x এর মান যাই আসবে না এটাও কি জোড় সংখ্যা আসবে, এবং এটা অবশ্যই কি ক্রমিক হবে। আচ্ছা, এখন দেখো বলছে যে দুইটি ক্রমিক জোড় সংখ্যা গুণ করলে, তাহলে আমি গুণফল, তাহলে আমি গুণ করে দিই। সুতরাং 2x ইনটু কত 2x প্লাস 2, তাহলে গুণ করে দেখি কি হয়, 2 দিয়ে 4, তাহলে 4x স্কয়ার প্লাস 4x, এটা হচ্ছে হ্যাঁ 4x স্কয়ার প্লাস 4x। এখন থেকে আমি একটা কাজ করতে পারি, এখান থেকে তুমি 4টা কমন নিয়ে নাও। তোমরা 4 কমন নিলে কি হয়, x স্কয়ার প্লাস x, ঠিক আছে। আমরা এখান থেকে তাহলে একটা x কমন নিতে পারি, তো আমি এখানে কি হতে পারে 4 ইনটু x ইনটু x প্লাস 1, x প্লাস 1। তুমি চাইলে এখন এটা তুমি চাইলে এখানে করে দিতে পারো, লাইনটা ধরে যাবে আর কি, যে এই লাইনটা তুমি এখানে লিখে দিতে পারো একসাথে। তাহলে কি হচ্ছে, এটা এখানে যদি 4x কমন নিয়ে নাও, 4x কমন নিলে কি হচ্ছে x প্লাস 1। এখন আসো যে এখানে দেখো x এবং x প্লাস 1, x এবং x প্লাস 1 দুটোই কি ক্রমিক সংখ্যা। আমরা কি বলছিলাম ক্রমিক সংখ্যা মানে কি, যে সংখ্যাগুলো একটার পর আরেকটা এভাবে ক্রমান্বয়ে যায় এটা হলো ক্রমিক সংখ্যা। দেখো 1 2 1 2 3 4 5, দেখো 1 এর পরে কি একসাথে 1 যোগ করে কি 2 আসছে, 2 সাথে 1 যোগ করে কত আসছে 3 আসছে, এটা হলো ক্রমিক সংখ্যা। তাহলে x এর সাথে যদি 1 যোগ করে দেই পরেরটা আসবে, মানে এটা ক্রমিক সংখ্যা, ঠিক আছে। এখানে x এবং x প্লাস 1 কি ক্রমিক সংখ্যা। একটা জিনিস তোমরা জানো যে দুইটা ক্রমিক সংখ্যার গুণফল সব সময় জোড় সংখ্যা হয়। দুইটি ক্রমিক সংখ্যার গুণফল সব সময় জোড় সংখ্যা হবে। যেমন 1 আর 2 ক্রমিক সংখ্যা দুইটা, তাহলে 2 2 3 ক্রমিক সংখ্যা 3 × 6, 3 4 ক্রমিক সংখ্যা 3 4 12। অর্থাৎ যে কোনো দুইটা ক্রমিক সংখ্যার গুণফল অবশ্যই কি হবে 2 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং আমরা বলতে পারি যে এই যে x এবং x প্লাস 1 দুইটা ক্রমিক সংখ্যা, সুতরাং x আর x প্লাস 1 অবশ্যই কি 2 দ্বারা বিভাজ্য। অবশ্যই কি এই দুইটা ক্রমিক সংখ্যা কি 2 দ্বারা বিভাজ্য। এখন দেখো যদি 2 দ্বারা বিভাজ্য হয় এটা, তাহলে ডেফিনেটলি এটা কি জোড় সংখ্যা না। যদি 2 দ্বারা বিভাজ্য হয় এটা অবশ্যই কি জোড় সংখ্যা। সুতরাং বলতে পারি যে আমরা x আর x প্লাস 1 একটি জোড় সংখ্যা। কারণ আমরা দেখছি যে দুইটা ক্রমিক সংখ্যা গুণ করলে কি পাওয়া যায়, জোড় সংখ্যায় পাওয়া যায়। দুইটা ক্রমিক সংখ্যা গুণ করলে কি জোড় সংখ্যায় পাওয়া যাচ্ছে। তাহলে 2 দ্বারা বিভাজ্য মানে কি এত একটি কি একটি জোড় সংখ্যা, কেমন। এখন দেখো তো এটা যদি জোড় সংখ্যা হয়, এটা যদি জোড় সংখ্যা হয় তাহলে দেখো তো তুমি এটা এখানে মনে মনে এখানে জোড় কল্পনা করো। এখানে এই অঙ্কটা তুমি জোড় কল্পনা করো, তাহলে কমপক্ষে জোড় কত আছে 2 না, এখানে 2 বসাও, 4 2 কত 8, যদি আর বেশি বসাও 4 বসাও, 4 4 16। দেখো তুমি এখানে যাই জোড় সংখ্যা বসানো করো সবগুলো কি 8 দ্বারা বিভাজ্য হবে মাস্ট। তাহলে বলতে পারি যে সুতরাং 4 ইনটু, ঠিক আছে 4 ইনটু x 4 ইনটু x
প্লাস 1 সমান সমান 4 ইনটু কত 2। আমি সর্বোচ্চ দুসংখ্যা বসালাম, যেহেতু এটা দুই সংখ্যা আর সর্বোচ্চ আমি বসালাম এখানে কত 2 সমান সমান 8, ঠিক আছে, যা 8 দ্বারা বিভাজ্য। কারণ গুণফল এটা আছে না 8 কি 8 দ্বারা বিভাজ্য, একদম সর্বনিম্নটা, এর উপরে তো অবশ্যই হবে, এটা একদম কি সর্বনিম্নটা, ঠিক আছে, যেহেতু দুইটা কি সর্বনিম্ন জোড় সংখ্যা। আশা করি বিষয়গুলো বোঝাতে পারছি। সুতরাং আমরা বলতে পারি যে দুইটা ক্রমিক জোড় সংখ্যার গুণফল কি 8 দ্বারা বিভাজ্য। আমি আবার একটা হাইলাইট করতেছি ম্যাথটা। একটা x না জোড় সংখ্যা ধরে নিছি x, তাহলে আমরা জোড় সংখ্যা লাগাবো, তাহলে 2x থেকে একটা জোড় সংখ্যা, আচ্ছা, এবং ক্রমিক লাগবে। ক্রমিক হলে কি আমরা দুই যোগ করে পরেরটা পাবো আর কি, তাহলে কি এটা হলো ক্রমিক সংখ্যা। তাহলে একটা সংখ্যা এটা হলে জোড় সংখ্যার ক্রমিকটা কি হবে, এটা হলো ক্রমিক জোড় সংখ্যা। এখন তুমি বলতে কি দুটা ক্রমিক জোড় সংখ্যার গুণফল, তাহলে দুটা ক্রমিক জোড় সংখ্যা তুমি গুণ করে দাও, গুণফল কি হচ্ছে এটা হচ্ছে। এখন এখানে আমাদের কথা যে এখানে এই যে এই অংশটা আছে না, এটা আবার কি ধারাবাহিক সংখ্যা বা ক্রমিক সংখ্যা, ঠিক আছে। ক্রমিক মানে কি যে x যে কোন সংখ্যা সাথে এক যোগ করলে এটা পাওয়া যায়, এবং আমরা জানি যে যে কোনো দুইটা ক্রমিক সংখ্যা গুণ করলে গুণফল অবশ্যই জোড় সংখ্যা হবে। আমরা দেখলাম একটু আগে যে যে কোনো দুইটা ক্রমিক সংখ্যা গুণ করলে গুণফল কি জোড় সংখ্যা হবে। তোমরা বলতে পারো এখানে x এবং এটা কি ক্রমিক সংখ্যা এবং এত দুই দ্বারা বিভাজ্য, দুই দ্বারা কি বিভাজ্য, এর মানে কি এটা কি একটা জোড় সংখ্যা। এই দেখো এই দুটো কথা প্রায় সেম কথা, দুইটা কথা প্রায় সেম, তাহলে এটা কি জোড় সংখ্যা। এখন যদি এটা জোড় সংখ্যা হয়, যদি এটা জোড় সংখ্যা হয়, তাহলে আমি জোড় সংখ্যা সর্বনিম্ন কত হতে পারে, অবশ্যই 2, তাহলে আমি 2 ধরে নেই সর্বনিম্ন, আর কিছু তো হতে পারে না, 4 6 যাই হতে পারে, আমি সর্বনিম্ন ধরে নিলাম। তাহলে এটা কি যদি সর্বনিম্ন 2 হয়, তারপরও কি 8 কি 8 দ্বারা বিভাজ্য। আর এটা মানে তো গুণফল, এটা মানে দুটো গুণফল, গুণফল এটা না, তাহলে গুণফল মানে কি এটা জোড় সংখ্যা, তাহলে এটা কি অবশ্যই কি 8 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা জানি যে সুতরাং প্রমাণিত। দুইটা ক্রমিক সংখ্যার গুণফল সবসময় কি 8 দ্বারা বিভাজ্য। আশা করি বিষয়টা ক্লিয়ার। সো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা 11 পরবর্তী ম্যাথগুলো করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বাসায় থাকো। আসসালামু আলাইকুম।